সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন পরে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আর সেটি হলো এনটিআরসি এর নিবন্ধন সংক্রান্ত। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ১৯তম নিবন্ধন নিয়ে অনেকের মনেই অনেক ধরনের প্রশ্ন রয়েছে। যেমন ১৯তম নিবন্ধন পরীক্ষা কবে হতে পারে বা সার্কুলার কবে হতে পারে, এবং শুনেছি যে নিবন্ধন প্রক্রিয়া এবং পরীক্ষা পদ্ধতি পরিবর্তিত হবে, তাহলে কিভাবে হবে বা কিরকম হতে পারে? এ নিয়ে বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওটিতে রয়েছে। তাই সকলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। এখন হাতে সময় না থাকলেও পরবর্তী অবশ্যই দেখে নেবেন। কারণ যারা নিবন্ধন প্রত্যাশী রয়েছেন, আশা করি আপনাদের সকলের সকল ধরনের প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে পেয়ে যাবেন। তো যারা চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। প্রথমেই শুরু করতে চাই একটি সুখবর দিয়ে, আর সেটি হলো এনটিআরসিএ কিন্তু ১৯তম নিবন্ধনের জন্য শূন্যপদের চাহিদা বা শূন্যপদের তালিকা বা তথ্য সংগ্রহ করা শুরু করছে এই মঙ্গলবার থেকেই। এনটিআরসি এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম স্যার এটি কিন্তু সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন রবিবারে, যে মঙ্গলবার থেকেই শূন্যপদের চাহিদা তথা রিকুইজিশন সংগ্রহ করা হচ্ছে। আর এর মাধ্যমে বোঝা গেল যে শীঘ্রই নিবন্ধনের সার্কুলার দেওয়া হবে। এখন আমরা জেনে নেব ১৯তম নিবন্ধনের সেই নতুন পরিবর্তিত পরীক্ষা পদ্ধতি সহ খুঁটিনাটি সকল প্রশ্নের উত্তর। আশা করি সকলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি ৩ বিভাগের জন্যই কিন্তু ২০০ নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে, যা ইতিহাসে প্রথম। এর কারণ হলো যে যদিও স্কুল, কলেজে এবং কারিগরিতে ১০০ নম্বর সাবজেক্টিভ এবং ১০০ নম্বর জেনারেল এবং মাদ্রাসারা জন্য ১৪০ নম্বর সাবজেক্টিভ এবং ৬০ নম্বর জেনারেল করার প্রস্তাব করা হয়েছিল, তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য ৩ বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রকম রাখার চিন্তা করা হচ্ছে। সূত্র বলছে, পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনায় অনেকে অনেক ধরনের প্রস্তাব করছেন, যেমন স্কুল, কলেজে এবং কারিগরির জন্য একরকম, আবার মাদ্রাসার জন্য আরেক রকম। ৩ বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্য করা হবে, আর সেজন্যই ৩ বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি রাখার সিদ্ধান্ত হয়েছে। এর আগে এনটিআরসি এর নিবন্ধন পরীক্ষায় কখনই প্রার্থীদের ভাইবার নম্বর কিন্তু যুক্ত করা হয়নি। প্রথমবারের মতো ভাইবার নম্বরও যুক্ত করা হবে। নতুন বিধিমালায় ভাইবার নম্বর যুক্ত করা হবে, এ ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া প্রথমবারের মতো ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই বয়স গণনা করা হবে। এর মানে হলো আপনার সার্কুলারের ৩৫ বছরই শুধু কাউন্ট করা হবে, নিয়োগের ক্ষেত্রে করা হবে না। নিয়োগের সময় যদি আপনার বয়স ৩৫ কেন ৪০ও হয়ে যায়, সেটা গণনা করা হবে না। যেহেতু আপনি সার্কুলার দেখেছিলেন, ৩৫ বছরের নিচে যারা থাকবে তারা আবেদন করতে পারবে। এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ আমি মনে করি, কারণ অনেকে শেষ সময়ে এসে নিবন্ধন করেও নিয়োগ পেত না, শুধু এই বয়সের জটিলতার কারণে। আমার সাথে অবশ্যই আপনারা একমত হবেন। এখন অনেকের মনেই প্রশ্ন হতে পারে যে সার্কুলারটা কবে হবে, আর সাবজেক্টিভ যে পরীক্ষা হবে সেটা কি এমসিকিউ টাইপ হবে? অবশ্য এটাই তো আপনাদেরকে আজকে জানাবো যে আপনাদের পরীক্ষাটা কেমন হবে, এটাই হলো আপনাদের আজকের আলোচনার আসল বিষয়। আসুন দেখে নিই আমরা আসন্ন সার্কুলারটা কেমন হবে। আসন্ন সার্কুলার আমরা জানি যে ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য বেশ কিছু খসড়া বর্তমানে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে পর্যালোচনারত রয়েছে। তারা এগুলোকে খুব তাড়াতাড়ি মন্ত্রণালয়ে পাঠিয়ে দিবে। এটা খুবই হতে পারে, মানে কোনটা সেটাই, যেহেতু আপনাদের ১৮তম রেজাল্ট হয়ে গেছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মানে অল্প কিছুদিনের মধ্যে, মানে এ মাসের ভিতরেই এটা মন্ত্রণালয়ে চলে যাবে। মন্ত্রণালয়ে চলে যাওয়া এই খসড়াগুলোতে আসলে কি কি আছে? ১ নাম্বারটি এখানে গুরুত্বপূর্ণ। ১ নাম্বার হলো কি, গণবিজ্ঞপ্তি আর থাকবে না। এর মানে যেটা বোঝা যাচ্ছে যে সরাসরি নিয়োগ। এ ব্যাপারে আমি অনেকটাই কনফার্ম বা আশাবাদী যে গণবিজ্ঞপ্তি উঠিয়ে দিয়ে সরাসরি নিয়োগের ব্যবস্থা করা হবে, প্রয়োজনে প্যানেল করা হবে। এবং সার্কুলার অবশ্যই আগামী মাসে আসতেছে, অবশ্যই 100% আসবে। আগামী মাসেই সার্কুলার আসবে, যদি কোনো দুর্ঘটনা না ঘটে অবশ্যই আগামী মাসে সার্কুলার আসবে। কারণ হচ্ছে যে বর্তমান সময়ে চাচ্ছে, মানে বর্তমান সরকার চাচ্ছে যত দ্রুত নিয়োগ প্রক্রিয়াগুলোকে শেষ করা। আগামী মাসে ইনশাল্লাহ আপনারা সার্কুলার পেয়ে যাবেন।
আগামী মাস বলতে আমি এপ্রিল মাসকে বোঝাচ্ছি, কারণ যেহেতু এখন মার্চ মাসের শেষ 2 দিন এই মুহূর্তে আমি কথা বলছি, সুতরাং আগামী মাস বলতে এপ্রিল মাসে আপনারা অবশ্যই সার্কুলার পেয়ে যাবেন। আর সার্কুলারটা হবে কিসের? শিক্ষক নিবন্ধন সার্কুলার। সরাসরি নাম হবে কি? শিক্ষক নিবন্ধন সার্কুলার। কত সাল? 2025। এবার আসেন পরীক্ষা পদ্ধতি নিয়ে। পরীক্ষা পদ্ধতিটা কি হবে ভালো করে দেখেন। প্রিলি হবে, রিটেনও হবে। প্রিলি রিটেন দুটোই হবে। এরপর কি হবে? এরপর হচ্ছে ভাইবা হবে। আগে প্রিলি লিখিত ও ভাইবার ফলাফলের মধ্যে সম্পন্ন করতে 6 থেকে 7 মাস সময় লাগতো। এখন এই সময়টাকে তারা কমিয়ে আনবে কিভাবে? প্রিলি এবং লিখিত একসাথে নেবে। আগে প্রিলি হইতো একদিন, এরপর হইতো কি লিখিত হইতো। এখন প্রিলি আর লিখিত একসাথে হবে। এটাকে অবশ্য স্পেশাল বিসিএস এর সাথে তুলনা করা যায়, অর্থাৎ স্পেশাল বিসিএস স্টাইলে হবে। অনেকেই শুনেছেন কথাটা, কারণ স্পেশাল বিসিএসে কিন্তু 200 নম্বরের এমসিকিউ হয়, সেখানে জেনারেল 100 এবং সাবজেক্টিভ 100। আর ভাই লিখিতও থাকবে, তবে সিস্টেমটা একটু চেঞ্জ হবে। জেনারেল 100 নম্বরের নম্বর বিভাজন এরকম হতে পারে: বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানে প্রত্যেকটিতে 25 নম্বর করে, এবং নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে। তাই যারা প্রিলির প্রিপারেশন নিচ্ছেন এখন ধুমসে প্রিলির প্রিপারেশন নিতে পারেন, কারণ আপনাদের জেনারেলে প্রিলি বাড়তে পারে, লিখিত তো থাকবেই। লিখিত হয়তো একটু নম্বর কমতে পারে, প্রিলি বাড়লে লিখিত নম্বর কমে আসতে পারে। খসড়ায় কিন্তু এই নম্বর বন্টন নিয়ে কিন্তু 3টি প্রস্তাব দেওয়া হয়েছে। আসুন আমরা সেই প্রস্তাবনাগুলো দেখি যে রিটেন এবং প্রিলিতে নম্বর বন্টন কীরকম হতে পারে। 1 নম্বর পদ্ধতি যেটা প্রস্তাবনা করা হয়েছে, সেখানে মোট 200 নম্বর, যার মধ্যে জেনারেল বা প্রিলিতে হচ্ছে 100 নম্বর এবং সাবজেক্টিভ রিটেনে হবে 100 নম্বর। এবং এখানে প্রস্তাব করা হয়েছে একই সাথে এবং একই প্রশ্নে একই দিনে। তবে এই প্রস্তাবনাটি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা কম। পরবর্তী পদ্ধতি যেটা 2 নম্বর পদ্ধতি, সেখানেও মোট 200 নম্বর। এখানেও জেনারেল বা প্রিলিমিনারিতে 100 এবং সাবজেক্টিভ রিটেনে 100 নম্বর ধরা হবে। সেই সাবজেক্টিভ রিটেনের 100 নম্বরকে আবার 2 ভাগে ভাগ করা যাবে, যে 50 নম্বর হবে এমসিকিউ এবং 50 নম্বর হবে লিখিত। খসড়ার এই প্রস্তাবটি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা বেশি, একই সাথে এবং একই প্রশ্নে একই দিনে হওয়ার জন্য। সর্বশেষ এবং 3 নম্বর পদ্ধতি যেটা প্রস্তাবনা করা হয়েছে, সেখানে জেনারেল বা প্রিলিমিনারিতে ধরা হয়েছে 150 নম্বর এবং সাবজেক্টিভ রিটেনে ধরা হয়েছে 50 নম্বর। এখানেও মোট 200 এবং একই সাথে একই প্রশ্নে হওয়ার কথা প্রস্তাব করা হয়েছে, এবং এটি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সবার না হলেও অনেকের একটি প্রশ্ন থেকে যায়, কমন প্রশ্ন, সেটি হলো স্কুল এবং কলেজে কি একই সাথে আবেদন করা যাবে? এই প্রশ্নের উত্তর যদি দিতে চাই, উত্তর হলো অবশ্যই যাবে। স্কুল টু আর স্কুল, হ্যাঁ, এই দুইটা থেকে এখন সমানে কিন্তু এগুলো চেঞ্জ হচ্ছে সিস্টেম। এখন যেমন হচ্ছে যে স্কুল এবং স্কুল টু একসাথে পরীক্ষা হয়, এই সমস্যাটা হয়তো একটা সুরাহা আসতে পারে। সমাধানটা এরকম হতে পারে যে স্কুলের একদিন পরীক্ষা, স্কুল টু এর আরেক দিন এবং কলেজের একদিন, এরকম একটা সমস্যার সমাধান হতে পারে। এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তখন আপনি কিন্তু এই তিনটাতেই কি পরীক্ষা দিতে পারবেন? অবশ্যই আবেদন করতে পারবেন। আর যেহেতু পরিবর্তনের কথা আসছে, তাহলে একটা আসল কথা বলি, সেটা হলো 40 পাইলেই যে প্রিলিতে পাস, এই চিন্তা কিন্তু আর করা যাবে না। এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। 40 পাইলেই প্রিলিতে পাস, এই চিন্তাটা আপনাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। যদি একসাথে পরীক্ষা হয়, তাহলে এটা হবে কাটমার্ক সিস্টেম। কেন কাটমার্ক সিস্টেম হবে? কারণ গণবিজ্ঞপ্তি থাকবে না। আর গণবিজ্ঞপ্তি না থাকলে কি হবে? সরাসরি নিয়োগ। আর কাটমার্ক রাখার উদ্দেশ্য হলো প্রিলিতে যারা পাশ করবে শুধু তাদেরকেই লিখিতর খাতা দেওয়া হবে, অথবা তাদের লিখিত খাতাটা দেখা হবে। এবার দেখে নেই তাহলে তারা প্রার্থী নির্বাচন কিভাবে করতে পারে লিখিত পরীক্ষায়। এই 200 নম্বরের পরীক্ষায় প্রার্থী টিকাবে দ্বিগুণ। 70,000 শূন্যপদ হলে দ্বিগুণ, অর্থাৎ 1,40,000 প্রার্থীকে টিকাবে। আর কাটমার্কটা কেমন হতে পারে? সর্বোচ্চ নম্বর প্রাপ্তকে বেজমার্ক ধরে 1,40,000 তম যে প্রার্থী আছে তার পিলির নম্বরটা নেওয়া হবে। যেমন হতে পারে 56, হতে পারে 55। কাটমার্কে যত দূর আসে এই দ্বিগুণ প্রার্থী টিকানোর জন্য ততটুকুই নেওয়া হবে। ততটা কাটমার্ক ধরেই প্রার্থী টিকানো হবে। এখন কারো কারো প্রশ্ন হতে পারে যে প্রিলিও থাকবে আবার লিখিতও থাকবে, তাহলে পরীক্ষাটা হবে কিভাবে? আসলে পরীক্ষাটা একই দিনে হবে এবং একই সাথে হবে এবং সাথে কাটমার্ক থাকবে।
আর একটা প্রশ্নের উত্তর আগেই দিয়েছি যে স্কুল ও কলেজে কি একসাথে আবেদন করা যাবে, এর উত্তর হলো অবশ্যই যাবে, স্কুল কলেজে অবশ্যই আবেদন করা যাবে। এবার আসি আবেদনের যোগ্যতা এবং বয়স সীমা। এখানে কিন্তু একটি বড় পরিবর্তন হয়েছে, আগে একটু টাচ দিয়েছি। সাধারণত সার্কুলার যেটা উল্লেখ থাকে বয়স হচ্ছে 21 থেকে 32 বছর। আগে যেরকম বয়স আছে স্কুলে এবং স্কুল 2 এর ক্ষেত্রে 18 থেকে 32, আর স্কুল কলেজে হচ্ছে 21 থেকে 32। তো এই বয়সের ক্ষেত্রে যে পরিবর্তন বা কারেকশনের কথাটি বলেছিলাম সেটি আবার একটু ভালো করে খেয়াল করুন। আপনার বয়স সর্বোচ্চ আপনি 35 পর্যন্ত আবেদন করতে পারবেন এবং স্কুল 2তে 18 থেকে 35 পর্যন্ত আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধা কোটা যারা, তারাও কিন্তু 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো বয়সের বাধা সম্পূর্ণভাবে মুক্ত, অর্থাৎ পরবর্তী নিবন্ধন থেকে বয়সের বাধা আর থাকতেছে না। যেদিন আপনার সার্কুলার হবে ওই দিন যদি আপনি 35 বছর বয়স্ক হয়ে যান, ওই দিন আপনি যদি আবেদন করতে পারেন, তাহলে আপনার চাকরি যতক্ষণে হয় হোক, তাতে সমস্যা নেই। আপনি 35 বছর মধ্যে সার্কুলার পেলেই হলো বা আবেদন করতে পারলেই হলো। তারপর দেখা গেল নিয়োগ পেতে পেতে আপনার 37, 40 যাই হোক না কেন। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ কারেকশন বা পরিবর্তন করেছে, এটা অনেকেরই প্রত্যাশা ছিল এবং নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। সবচেয়ে বড় কথা হলো যে সব নতুন নতুন পরিবর্তন আসতেছে, আশা করি সেগুলো ভালোই হবে। আর সকলের কল্যাণই কামনা করি। সকলের পরীক্ষা ভালো হোক এবং প্রত্যাশিত নিয়োগ পান সবাই। সবার জন্য এই শুভকামনা। সবশেষে সকলের কাছে বলতে চাই যে এরকম গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ভিডিও যদি আপনারা পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা উৎসাহিত করলে আমি নতুন নতুন রিসার্চ করে এবং তথ্য সংগ্রহ করে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি বা অনুপ্রাণিত হই। তাই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।